দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। খুব ছোট্ট করে একটা প্রোগ্রাম করব বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ একটি তালিকা প্রকাশ করেছে এবং 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে সন্ত্রাসী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলের যত খুনি ডিজিএফআই প্রধান আছে সকলের নাম আছে। আপনারা চিঠিটা দেখতে পারেন। বিশেষ করে সবচেয়ে বড় মাপের যেই 4-5 জন খুনি ডিজিএফআই খুনি আছে তাদের ছবি এবং নাম দেখাচ্ছি। সমগ্র বাংলাদেশের সকল সীমান্তে, বিমানবন্দরে, নৌবন্দরে সমগ্র জাতি চোখ খোলা রাখুন, এরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। সবচেয়ে বড় খুনি এবং বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, অবসরপ্রাপ্ত। তারপরেই আছে মেজর জেনারেল সাইফুল আবেদিন। এও প্রায় 1500 কোটি টাকা চুরি করে, বহু মানুষ হত্যা করে, গুম খুন করে দেশ ছেড়ে পালিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান আছে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আশা করি তাদেরকে যুক্তরাষ্ট্র থাকলেও তাদেরকে গ্রেফতার করা হবে। তার পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এহেন কোনো খারাপ কাজ নাই যে এই লোকটা করতে পারে না এবং করে নাই। তারপর সর্বশেষে হাসিনার আমলে মেজর জেনারেল হামিদুল হক। এদের উপরে বিশেষ করে নজর রাখবেন, এরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। এটা সমগ্র বাংলাদেশির দায়িত্ব। এরা ষড়যন্ত্র করে যাচ্ছে, এরা চাচ্ছে যে তাদের বিচার সেনা আইনে হোক, কিন্তু সেই সুযোগ নেই। তাদের অনেকেই বরখাস্ত এবং বাকিরা অবসরপ্রাপ্ত, এবং তাদের বিরুদ্ধে অনেক সেনা এবং বহু বেসামরিক কর্মকর্তাকে গুম এবং খুন করার প্রমাণ সহকারে আছে। তাই তাদের বিচার সিভিল আদালতেই হবে, এর কোনো বিকল্প নেই। তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে যেন নামকাওয়াস্তে তাদের একটা সামরিক আদালতে বিচার করে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ যেন এরা না পায়। তার উপর দলমত, ধর্ম নির্বিশেষে সবাই নজর রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই গত 16 বছরে যা হয়েছে সামরিক বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে, তা যেন ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসে কোনোদিন কোনো সামরিক কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা করার দুঃসাহস পর্যন্ত বা চিন্তা পর্যন্ত না করতে পারে। এই বিচার একটা জাতির জন্য উদাহরণ হয়ে থাকুক, যেন ভবিষ্যতে কোনো ডিজিএফআই যেন স্বপ্নেও চিন্তা না করতে পারে কোনো প্রকার অপরাধ ঘটানো এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা কোনো দেশবিরোধী, জনতা বিরোধী কাজ করার দুঃসাহস না দেখাতে পারে। তাই আজকের ভিডিও লম্বা করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।